নমস্কার, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রিহু কেন বই খাতা বেশি পছন্দ করে। পেন এবং বই খাতা যদি ও পায় তাহলে ওর খেলার সমস্ত জিনিস ও ছুঁড়ে ফেলে দেয়। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফার্স্টেই বলি যে রিহু যখন আমার পেটে ছিল, তখন আমি প্রেগনেন্ট ছিলাম 3 মান্থের। তখন আমি CSIR নেট এক্সাম দিই এবং সেই সময় আমি মোটামুটি রাত্রে জেগে মোটামুটি 12টা-1টা অবধি পড়াশোনা করতাম। তো সেই জন্য কী হয়, একটা মানে রেগুলারিটি থেকে গেছিলো। আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমোতেই পারতাম না। মোটামুটি মানে 11টার আগে তো কোনো দিনই ঘুমাতাম না। সেই জন্য রিহু কী হয়েছে, রিহু হওয়ার পরেও রিহু কিন্তু রাত্রে কিন্তু সে ঘুমোতো না। রাত্রে কিন্তু জেগে থাকতো, আবার দিনে ঘুমোতো। পুরো রাত জেগে থাকতো। আবার এখন কি হয়েছে, বই খাতা একটু বেশিই পছন্দ করে। বই, পেন যদি খাতা পায় তাহলে সেগুলোকে নিয়ে ও খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে। ওর খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দেয়, সেগুলোকে দেখতেই চায় না। তো সেটার জন্যই মানে রিহু এখন একটু বই খাতা বেশি পছন্দ করে। আর আমি বলি যে আমি হচ্ছি কেমিক্যাল সায়েন্সে, দ্যাট ইজ কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমি মাস্টার্স করেছি, এরপর আমি বিএড করেছি। আর আমি বিএড চলাকালীন আর মানে ওর আগেও আমি মোটামুটি এমএসসি চলাকালীন তখন আমি 3 বার নেট দিয়েছিলাম। 3টে ফার্স্ট সেমিস্টারে দিতে পারিনি, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। 3টে সেমিস্টারে আমি 3 বার দিয়েছিলাম। আর বিএড চলাকালীন আমি 2 বার, 5 বার আমি নেট এক্সাম দিয়েছিলাম। বাট তখন আমি কিন্তু কোনোটাতেই আমি ক্র্যাক করতে পারিনি। বাট রিহুকে নিয়ে যখন আমি নেট এক্সামটা দিই, তখন কিন্তু আমি নেট এক্সামটা আমি ক্র্যাক করেছিলাম এবং আমি লেকচারারশিপের জন্যই ক্র্যাক করেছি। সেটাতে আমার র্যাঙ্ক হয়েছে 54। আর আমি জিআরএফ পাইনি এখনও পর্যন্ত। চেষ্টা করব হয়তো যদি দিতে পারি। তো রিহুকে নিয়ে এখন খুবই ব্যস্ত, তো এখন আর দিতে পারবো না আশা করছি। তো এই জন্যই আগের ভিডিওতে আমি এটাই লিখেছিলাম যে প্রেগনেন্সিতে আমি নেট এক্সাম দিয়েছিলাম, সেটা ক্র্যাকও করেছিলাম রিহুকে নিয়ে। সো রিহু হচ্ছে আমার লক্ষ্মীর মতো। বলে না সবাই যে মেয়ে হলে লক্ষ্মী, বাট আমার ছেলেও এসছে আমার লক্ষ্মী রূপে। তো আমি ওকে নিয়েই এটা দিয়েছিলাম এবং পেয়েওছি, তো আমি খুব আনন্দিত। আর আমি এই সমস্ত ভিডিওগুলো ফার্স্ট টাইম আমি রেডি করছি, তো একটু ভুল ত্রুটি তো থাকবে অবশ্যই। আমি বুঝতে পারছি না আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো আমি সেগুলোই চেষ্টা করব বানানোর। আর এখন আমার ঘর খুবই অগোছালো থাকে, কারণ ও আসার পর থেকে আমি গোছানোর বেশি টাইম পাই না, ওকেই টাইম বেশি দিতে থাকি। তো একটু অগোছালো থাকে, আপনারা এগুলো প্লিজ মানিয়ে নেবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো, প্লিজ একটা লাইক এবং একটা লাইক করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি।